ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে গোলকধাঁধায় ফেলেছে। তেহরানে মার্কিন বিমান হামলার পর ইসরায়েলের দফায় দফায় রকেট নিক্ষেপ করে ইরান। তবে আশ্চর্যের বিষয় হলো ইরানের নতুন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আগাম সতর্কতামূলক কোনো সাইরেন বাজেনি। ইরানের ওই ক্ষেপণাস্ত্র শনাক্তই করতে পারেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজে ওঠে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এবার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের শায়েস্তা করতে ইরানে মার্কিন বিমান হামলা চালানো হবে কিনা সেজন্য 200 স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীকে ইউক্রেন যখন নাকানি চুবানি খাওয়াচ্ছিল, তখন ইরানি ড্রোন ব্যবহার করে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার সামর্থ্য ছিল না ইসরায়েলের। শেষ পর্যন্ত ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় অপারেশন মিডনাইট হ্যামার। সংঘাত না বাড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকান হামলা ইরান ইসরায়েল চলমান সংঘাতের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকান হামলার ফলে পারমাণবিক কর্মসূচিতে অনেক দূর পিছিয়ে গেছে ইরান। ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। মুসলিম বিশ্বের পাশাপাশি বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ারও। দেশটির রাজনীতিবিদদের দৃষ্টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাশিয়ার ভবিষ্যৎ নিয়ে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের আজকের শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে গোলকধাঁধায় ফেলেছে। তেহরানে মার্কিন বিমান হামলার পর ইসরায়েলে দফায় দফায় রকেট নিক্ষেপ করে ইরান। হামলার লক্ষ্যবস্তুও ছিল বেশ বিস্তৃত। সিরিয়ার দখলকৃত গোলান হাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলি, আবার উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল ইরানের নতুন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আগাম সতর্কতামূলক কোনো সাইরেন বাজেনি। এতে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে। এই প্রথম এমন ঘটনা নিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে ইসরায়েলে। এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। দেশটির হোম ফ্রন্ট কমান্ড ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। এটি আনুষ্ঠানিকভাবে খুররাম শাহ 4 নামে পরিচিত। এই অস্ত্র ইরানের দেশীয় উৎপন্ন খুররাম শাহ ক্ষেপণাস্ত্র সিরিজের 4th জেনারেশন। 2000 কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র 1500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর একটি। তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায়। এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির। ইরানে নির্মিত এর আগে ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি। প্রযুক্তিগতভাবে খাইবারের সর্বোচ্চ গতি বায়ুমণ্ডলের বাইরে আনুমানিক ম্যাক 16, যা শব্দের গতি 16 গুণ। প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা। এবার আরও এক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। কয়েক ঘন্টা আগেই এই হামলা চালানো হয়। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘন্টা আগেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে। তবে এই হামলা ইরান থেকে চালানো হয়নি, ইয়েমেন এই হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিসের অধীনে 21তম হামলা এখনও চালানো হয়নি। এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার বাংলাদেশ সময় সকাল 6:15টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করতে সমর্থ হয়েছে।
প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড দ্রুত সময়ের মধ্যে উত্তর ইসরায়েল ও অধিকৃত এবার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের শায়েস্তা করতে নতুন আরেকটি পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। মার্কিন হামলার পর নৌবাহিনীর যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং এখন ইরানের পালা। এক মুহূর্ত দেরি না করে প্রথম পদক্ষেপ হিসেবে তেহরানের উচিত বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো এবং একই